আমরা প্রিভিয়াস লেসনে জেনেছি ডোমাইন কি বা আপনি কি ধরনের ডোমাইন ক্রয় করবেন। আপনারা অলরেডি ই কমার্স ব্র্যান্ডিং গাইডলাইন এই চ্যাপ্টারটি দেখেছেন এবং অলরেডি সেখান থেকে একটা আপনার ধারণা পেয়েছেন যে কি ধরনের ডোমাইন আপনাদের প্রয়োজন। দেন আমরা ডোমাইন অলরেডি জেনেছি এবং ডোমাইন আমাদের পছন্দ করা হয়ে গেছে। এখন আমরা হোস্টিং সম্পর্কে জানবো যে হোস্টিং কি। এক কথায় যদি হোস্টিং কি বলতে যাই তাহলে হোস্টিং হচ্ছে একটা স্টোরেজ বা মেমোরি কার্ড। সাধারণত আমরা যে স্মার্টফোন ব্যবহার করি অথবা কম্পিউটার ব্যবহার করি, এখানে কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে, স্মার্টফোনে কিন্তু স্টোরেজ বা জায়গা থাকে যেখানে আমাদের পিকচারগুলো থাকে। যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে অনলাইন ভিত্তিক বিজনেস, একজন কাস্টমার আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে, আমাদের যে সার্ভিসগুলো থাকবে সেগুলো আমাদের ওয়েবসাইট থেকে অ্যাক্সেস পাবে। তো ওয়েবসাইট থেকে অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের যেখানে আমরা ফাইলগুলো রাখবো সেই ফাইলগুলো আমাদের ওয়েবসাইটে শো করাতে হবে। তো ফাইলগুলো যেখানে রাখবো সেটা একটা স্টোরেজ বা হোস্টিং। এখানে একটা প্রশ্ন আসতে পারে যারা একদমই নতুন বা বিগিনার, যে ওয়েবসাইট কি। তো ওয়েবসাইট যদি আমরা একটু ভিজিট করি, এই যে নেমশিপটা আমরা ভিজিট করলাম ডোমাইন দেখার জন্য, এটা একটা ওয়েবসাইট। এখানে নেমশিপ ডোমাইন হোস্টিং সার্ভিস প্রোভাইড করে। এক একটা ওয়েবসাইটের ডিজাইন দেখতে, তার কার্যকারী ভিন্ন ভিন্ন হতে পারে। মানে আপনি কি নিয়ে বিজনেস করতেছেন তার উপরে ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে। আবার আপনি যেটা নিয়ে বিজনেস করতেছেন সেটার আবার বিভিন্ন ধরনের আইটেমের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে, স্ট্রাকচার হতে পারে। লাইক আপনি ই কমার্স নিয়ে বিজনেস করতেছেন, একরকমের হতে পারে। আপনি ব্লগিং করবেন, সেক্ষেত্রে ব্লগিং ওয়েবসাইট একরকমের হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আপনার কোনো এজেন্সি আছে, এজেন্সি ওয়েবসাইট একরকমের হতে পারে। লাইক আপনারা যে ইজি বিজনেস সলিউশন থেকে যে ক্লাস করতেছেন, এখানের ওয়েবসাইট একরকম। যেমন আমি যদি আমার ফ্রিল্যান্সিং আইটি, যেটা দিয়ে মূলত আমি আমার ফ্রিল্যান্সিং এর স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, এই সাইটটা যদি দেখায়, এটা একটা এডুকেশনাল বেস ওয়েবসাইট, এখান থেকে ক্লাস করা যায়। এটার স্ট্রাকচার কিন্তু আবার ভিন্ন। তো এটা ওয়েবসাইটের বিষয়। তো আমাদের প্রয়োজন হবে কি হোস্টিং। তো হোস্টিং এর এই যে স্টোরেজ আপনাকে কিনতে হবে। এই স্টোরেজ আবার বিভিন্ন জিবিতে, বিভিন্ন ব্যান্ডউইথে আপনার ভাগ করা হয়ে থাকে। আর যদি আমরা একটু টাইপ অফ হোস্টিং লিখে সার্চ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো হোস্টিং। যেমন এই পিকচারটা একটু ওপেন যদি করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা শেয়ার হোস্টিং আছে, রিসেলার হোস্টিং আছে, ক্লাউড হোস্টিং আছে, ভিপিএস হোস্টিং আছে, ডেডিকেট হোস্টিং আছে। এছাড়া আরো অনেক টাইপ হোস্টিং থাকতে পারে। যেমন ফার্স্ট শেয়ার হোস্টিং। সাধারণত শেয়ার হোস্টিংটা অনেক কম এক্সপেন্সিভ হয়ে থাকে, দাম অনেক কম হয়ে থাকে। দেন এই শেয়ার হোস্টিং মিনস আপনার একটা হোস্টিং এর ভিতরে অনেকগুলো মানুষের অবস্থান থাকবে। মনে করেন একটা মেমোরি, আমি যদি একটু আর্ট করি তাহলে সহজ হবে বোঝাতে। মনে করেন এটা একটা হোস্টিং। এই হোস্টিংটার ভিতরে আপনার কিছু ফাইল আছে, আমার কিছু ফাইল আছে, আরেকজনের কিছু ফাইল আছে, আরেকজনের কিছু ফাইল আছে, এরকম মেলা লোকের ফাইল থাকতে পারে। তো একজনের ফাইল কিন্তু আরেকজন দেখতে পাবে না। এটা দেখার জন্য প্রত্যেকেরই ডিফারেন্ট ডিফারেন্ট সি প্যানেল থাকে। যে সি প্যানেল থেকে ওই হোস্টিং অ্যাক্সেস করতে হবে। দেন শুধুমাত্র আপনার সি প্যানেলের অ্যাক্সেস থেকে আপনার ফোল্ডারটা দেখতে পাবেন। আরেকজনের সি প্যানেলটা থেকে যদি লগ ইন করে তাহলে সে তার ফোল্ডারের ভিতরে যা আছে সেগুলো দেখতে পাবে। এরকমটা হয়ে থাকে। তো যেহেতু একটা হোস্টিং একজন ব্যক্তি ব্যবহার করতেছে, সেক্ষেত্রে দাম তো অবশ্যই বেশি হবে। আর যদি মেলা মানুষ ব্যবহার করে তাহলে এসব দাম কম হবে। লাইক আমরা যখন ওই যে ম্যাচে রুম নেই থাকার জন্য, তখন দেখা যাচ্ছে 3 বন্ধু 4 বন্ধু মিলে একটা রুম নেই, কারণ খরচ একটু কম হওয়ার জন্য। ঠিক লাইক এরকম। তো সাধারণত শেয়ার হোস্টিংটা এভাবে হয়ে থাকে। এর আবার ব্যান্ডউইথ থাকতে পারে, র্যাম থাকতে পারে, স্টোরেজের একটা লিমিট ক্যাপাসিটি থাকতে পারে, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। তো শেয়ার হোস্টিং ছাড়াও এরপর রিসেলার আছে। রিসেলারের ক্ষেত্রে যদি আপনি হোস্টিং এর বিজনেস করেন, মানে আপনি আরো 5জনের কাছে বিক্রি করবেন, এরকম ধরনের হয়, তাহলে রিসেলার নেবেন। দেন এরপর ক্লাউড আছে, ভিপিএস আছে, ডেডিকেট আছে। আমরা এগুলো নিয়ে কথা বলবো না। আমরা এখান থেকে ক্লাউডটা আমাদের প্রয়োজন হবে অবশ্যই পরে, অথবা ভিপিএস প্রয়োজন হবে তবুও পরে, এবং যে ডেডিকেটও প্রয়োজন হয় সেটা আরো অনেক পরে। যখন আমাদের বিজনেসটা অনেক বড় হবে তখন এই ধরনের হোস্টিংগুলো প্রয়োজন হবে। তো প্রথম স্টেপে আমাদের শেয়ার হোস্টিং দিয়ে আমাদের চলে যাবে। শেয়ার হোস্টিং অনেক কম দাম এবং আমরা সবাই শেয়ার হোস্টিং কিনবো। তো আমরা যদি একটু নেমশিপে যাই তাহলে আমি যদি এখানে হোস্টিং এর কাজটা রাখি তাহলে দেখেন এখানে শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, দেন রিসেলার হোস্টিং, দেন ভিপিএস হোস্টিং, ডেডিকেট হোস্টিং। এরপর আরো অনেক হোস্টিং থাকে। যেমন আমরা যদি আরেকটা সাইট দেখি, যেমন হোস্টিংগার দেখি, তাহলে এখানে আরো অতিরিক্ত 2-1টা হোস্টিং পাবো। যেমন ক্লাউড হোস্টিংটা এদের কাছে আছে।
এই যে এখানে দেখুন হচ্ছে হোস্টিং যদি ক্লিক করি, তার এখানে ক্লাউড হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে। ওয়ার্ডপ্রেস হোস্টিংটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজ করার জন্য। আর শেয়ার হোস্টিং, ক্লাউড হোস্টিং বা ভিপিএস হোস্টিং, এগুলোতে আপনি যে কোনো টাইপের ওয়েবসাইট আপনি ম্যানেজ করতে পারবেন। তো এই যে হোস্টিং ক্রয় করার জন্য আমরা নেমসিপ থেকে দেখতে পারি, অথবা আমরা এখান থেকেও পারচেস করতে পারি। এখানে দাম একটু কম আছে হোস্টিংয়ের, এবং নেমসিপে একটু দাম বেশি আছে হোস্টিং এর ক্ষেত্রে। আরো অন্য অন্য হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে, আপনি যদি গুগলে সার্চ করেন হোস্টিং প্রোভাইডার কোম্পানি, তাহলে এখানে দেখতে পাবেন অনেক অনেক হোস্টিং কোম্পানি আছে। এই যে নিচে দেখুন বেশ কয়েকটা কোম্পানি আছে। তো আমি ব্যক্তিগতভাবে সাজেশন করতেছি আপনারা নেমসিপ থেকে পারচেস করবেন, অথবা যারা বাংলাদেশিদের থেকে পারচেস করবেন তারা বাংলাদেশের অনেক কোম্পানি আছে, আপনারা যেমন জাহিদ আইটি আছে, তারপর আছে কাবা আইটি আছে, এরকম অনেকগুলো হোস্টিং কোম্পানি আছে বাংলাদেশে, সেসব জায়গা থেকে পারচেস করতে পারেন। যদি কারো অসুবিধা হয় পারচেস করতে, কোথা থেকে করবেন বুঝতেছেন, স্পেসিফিক সিদ্ধান্ত দরকার, কোনো ধারণাই নেই, সেক্ষেত্রে হচ্ছে গ্রুপে মেসেজ দেবেন, ইনশাআল্লাহ সাপোর্ট থেকে আপনাকে বলে দেবে কোন জায়গা থেকে আপনি কিনবেন। তবে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা হচ্ছে আপাতত নেমসিপ থেকে কিনতে পারেন। তো নেমসিপ থেকে হোস্টিং ক্রয় করার জন্য জাস্ট এখান থেকে শেয়ার হোস্টিং, এই যে হোস্টিং থেকে শেয়ার হোস্টিং এ যাবেন। এখানে যাওয়ার পর আবার হোস্টিং এর কিছু প্যাকেজ আছে। প্যাকেজ কি, যেমন এই প্যাকেজটা যদি নেন $1.98 পার মান্থ লাগবে, এটা 1 বছরের জন্য নিতে হবে, আপনার মোটামুটি $22 বা তার একটু কম বেশি খরচ হবে। দেন এর পরের বছরে রিনিউ করার জন্য আপনার আবার একটু বেশি লাগবে। তো রিনিউর ব্যাপারটা হচ্ছে পরে, এগুলা ক্লাসে আরো ডিটেলস যখন জানবেন কিভাবে রিনিউ করতে হবে, কম টাকায় কিভাবে রিনিউ করা যায়, এগুলো সম্পর্কে জেনে যাবেন। দেন এখানে এই যে প্যাকেজটা আছে স্টেলার, এটাতে হচ্ছে ডোমাইন, একটা ডোমাইন দেবে ফ্রিতে, মেবি হচ্ছে এখানে যদি কাজটা রাখি তাহলে হচ্ছে এক্সটেনশন হবে ফান, যেমন ebs.fan ডোমাইন ফ্রি হতে পারে, ebs.host ডোমাইন ফ্রি হতে পারে, ebs.online ডোমাইন ফ্রি হতে পারে, এরকম ধরনের এক্সটেনশন, মানে .com বা কর্পোরেট লেভেলের ডোমাইন বা মাস্টার ডোমাইন আপনি পাবেন না। দেন এরপর হচ্ছে 3টা ওয়েবসাইট রাখতে পারবেন, এই হোস্টিং এর ভিতরে 3টা ওয়েবসাইট রাখতে পারবেন, কিন্তু হোস্টিং এর মেমোরির জায়গা কিন্তু 20 GB। দেন এই পাশেটা যদি দেখি, এখানেও সেম একটা ডোমাইন ফ্রি দেবে, এখানেও আপনার .com ডোমাইন হবে না। দেন আনলিমিটেড ওয়েবসাইট, মানে আনলিমিটেড ওয়েবসাইট একটা হোস্টিং এর ভিতরে রাখতে পারবেন। দেন আনমিটারেড এসএসডি, মানে জায়গার একটা লিমিটেশন আছে কিন্তু ফাইল লিমিট থাকবে। আনমিটারেড মিনস এখানে নেমসিপ এর ক্ষেত্রে হচ্ছে ফাইলের একটা লিমিটেশন থাকবে, যেমন আপনি 1টা 2টা 3টা এইভাবে একটা ফাইল লিমিটেশন থাকে, মেবি 3 লাখ টাকা সামথিং এক ফাইল লিমিটেশন দেওয়া আছে। দেন আনলিমিটেড হচ্ছে মেল বক্স। দেন অটো ব্যাকআপ, এখানে একটা ফিচার অতিরিক্ত আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, অটো ব্যাকআপ। যে আমাদের যেহেতু ই কমার্স বেস বিজনেস, আমাদের ওয়েবসাইটে সবসময় কাস্টমার আসবে, আমাদের ওয়েবসাইটে দেখা যায় ব্যাকআপ রাখার প্রয়োজন হবে। যদি কোনো কারণে আমাদের ওয়েবসাইটটি হ্যাক হয় অথবা কোনো ওয়েবসাইটটি ক্র্যাশ করে, তাহলে আমাদের এই ব্যাকআপটা যেন আমরা রেজিস্টার করে আমাদের ওয়েবসাইটটাকে পূর্বের অবস্থানে ফিরে আনতে পারি, এজন্য আমাদের ব্যাকআপ প্রয়োজন হবে। আদারওয়াইজ এইটাতে যেমন ব্যাকআপ নেই, তাহলে কি করতে হবে, আপনাকে ম্যানুয়াল ব্যাকআপ ডাউনলোড করতে হবে প্রত্যেকদিন, এটা একটা জটিল প্রসেস। দেন এরপর হচ্ছে স্টেলার বিজনেস, এটাতে আরো অনেক অ্যাডভান্স ফিচার। এখানে হচ্ছে আনমিটারেড এসএসডি, আর এখানে আছে হচ্ছে 50 GB এসএসডি, তার মানে 50 GB জায়গা দেওয়া হবে, আপনি আনলিমিটেড ওয়েবসাইট রাখতে পারবেন। দেন 50 GB জায়গা যতক্ষণ না ফুল হচ্ছে। তবে আরো কিছু জিনিস কিন্তু রিস্ট্রিকশন থাকে। তো এজ এ প্রথম স্টেপে আপনি চেষ্টা করবেন হচ্ছে এই হোস্টিংটি নেওয়ার জন্য, স্টেলার প্লাস। আর যদি আপনার মনে হয় যে না আমার কাছে টাকা আছে, তাহলে সেক্ষেত্রে আমি সাজেশন করবো স্টেলার বিজনেসটা একটু ফাস্ট হয়। এই হোস্টিং যদি আবার কম দামের হয়, ভালো হোস্টিং না হয়, তাহলে কিন্তু ওয়েবসাইট স্লো হয়ে যাবে। ওয়েবসাইট স্লো হলে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা কমে যাবে। যেহেতু আমাদের ই কমার্স বিজনেস, একজন কাস্টমারের ওয়েবসাইটে ভিজিট করতে যদি 3 মিনিট 4 মিনিট লেগে যায়, তাহলে কাস্টমার কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবে না। যেমন আমি যখন এখানে ফ্রিল্যান্সিং আইটিতে ক্লিক করলাম, এটা মোটামুটি 1 সেকেন্ডের ভিতরে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসতেছে। কিন্তু যখন হচ্ছে আপনার ওয়েবসাইটটি স্লো হবে, তখন এটা দেখা যায় 1 মিনিট লেগে যাচ্ছে, 2 মিনিট লেগে যাচ্ছে, কাস্টমার কিন্তু ওয়েবসাইটে আসবে না বা ভিজিটার কিন্তু ওয়েবসাইটে আসতে চাইবে না, চলে যাবে। এই জন্য অবশ্যই হোস্টিং কেনার ক্ষেত্রে ভালো হোস্টিং কিনতে হবে। তাহলে আমরা নেমসিপ থেকে কিভাবে হোস্টিং কিনবো একটু দেখে নেই, তারপর বিটিসিএল থেকে কিভাবে ডোমাইন কিনতে হবে একটু দেখবো। দেন নেমসিপ থেকে হোস্টিং কেনার জন্য সে লাইক এটা আমার পছন্দ হয়েছে, আপনি জাস্ট এটাতে কাট করবেন। কাট করার পর এখান থেকে আপনি আপনার যে ডোমাইনটা নিতে চান সেই ডোমাইনটা চুজ করতে হবে। যেহেতু আমরা ডোমাইন এবং হোস্টিং একসাথে কিনবো, তাই আমরা এখান থেকে নিউ ডোমাইন এখানে সিলেক্ট করে এখানে আমরা আমাদের ডোমাইনের নামটি লিখবো। দেন এখানে যখন আমরা ইবিএস অনলাইন বিডি, যেহেতু আমাদের ডোমাইনটাকে রিসার্চ করা আছে, ফ্রি আছে .com, তাই আমরা নিচে ফ্রি দেখতে পাবো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি $5.48 দেখাচ্ছে, যেটা তারা করেছিল
বলেছিল। দেন আমরা এখানে কানেক্ট টু হোস্টিং এ ক্লিক করব। তাহলে এই ডোমাইনের সাথে আমাদের হোস্টিংটা কানেক্ট হবে। এখানে বিলিং সাইকেল 1 ইয়ার, মানে 1 বছর পর পর আপনাকে রিনিউ করতে হবে। টোটাল আমার $40 মতো লাগবে। দেন আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করব। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আমাদের এই পেজে নিয়ে আসবে। এখানে একটা কুপন কোডের বক্স দেখতে পাচ্ছি, এটা $40 আছে। এই কুপন কোডের বক্সে আপনি যদি একটি কুপন কোড দেন তাহলে এটার দাম একটু কমবে। কুপন কোড যে সবসময় থাকে তা কিন্তু না, কোম্পানি বিভিন্ন প্রমোশনাল অফার যখন লঞ্চ করে তখন তারা এই কুপন কোডগুলো এখানে দিয়ে থাকে। এই কুপন কোড পাওয়ার জন্য আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন নেমচিপ কুপন কোড অথবা হোস্টিঙ্গার কুপন কোড অথবা গুডেডি কুপন কোড, তাহলে অনেক কুপন কোড পেয়ে যাবেন। দেন এরপর সবকিছু যখন হয়ে যাবে, কুপন টুপন দেওয়া, দেন এরপর কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। কনফার্ম অর্ডারে ক্লিক করার পর আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমে এই পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে নাম, তারপর হচ্ছে আপনার ইউজার নেম, মানে এমন একটা নাম দেবেন যে নামের শেষে একটা সংখ্যা দিয়ে দেবেন, যাতে কিন্তু আরেকজনের সাথে ম্যাচ করলে হবে না। ইউজার নেমও কিন্তু আপনার স্পেসিফিক হতে হবে, আর কারোর সাথে মিশে গেলে সেটা কিন্তু ইউজার নেম হবে না। যেমন আমি যদি এখানে 3GB দিতে হবে না, কারণ আমি 3GB নামে একটা অ্যাকাউন্ট অলরেডি নেমসিপি করছি। তো আপনি এরকম দিতে পারেন আপনার নামের শেষে, অথবা আপনার যে ওয়েবসাইটের ডোমাইনের নামটা নিচ্ছেন ওই ডোমাইনের নামটা এখানে দিবেন। দিয়ে জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দিবেন, দেন সেম পাসওয়ার্ড আবার দিবেন। তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম দেবেন, আপনার লাস্ট নেম দেবেন, এরপর আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে আপনার সকল ইনফরমেশন রাখার জন্য। তো এইখানে সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট। দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ইমেলে একটা মেল যাবে, ওই ইমেলটাতে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে এই পেজে আবার নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসে তাহলে আবার হোস্টিং থেকে আপনি এইখানে চলে আসবেন। আসার পর এখানে লগ ইন করবেন। দেন লগ ইন করার পরে দেন তারপর এই পেজটি আসবে। এখানে আপনাকে পেমেন্ট ইনফরমেশন যুক্ত করতে হবে। দেন আপনি পেমেন্ট করবেন কিভাবে, এই যে টাকাটা কিভাবে পেমেন্ট করবেন। তো এখানে আসছে সিকিউর কার্ড পেমেন্ট, পেপাল এবং অ্যাড ফান্ড। অ্যাড ফান্ড মিনস হচ্ছে নেমচিপের ক্ষেত্রে অ্যাড ফান্ড অপশন আছে, অন্য কোম্পানির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। দেন এখানে হচ্ছে আপনার যদি অ্যাড ফান্ড আপনার অ্যাকাউন্টে টাকা রাখা যায়, নেমচিপের একটা অ্যাকাউন্ট আছে যেখানে ফান্ড রাখতে পারেন, আপনি অন্য কার্ডের থেকে লোড করে রেখে দিতে পারেন, সেই টাকা দিয়ে আপনি ডোমাইনটা হোস্টিংটা পারচেস করবেন। এবং যেহেতু আপনি কার্ড দিয়ে কিনবেন তাই আপনার কার্ডে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে ক্লিক করে অ্যাড নিউ, অথবা প্রথম অপশনে ডাইরেক্ট অ্যাড নিউ থাকবে। এখানে হচ্ছে আপনার নেম অন কার্ড, কার্ডের নাম দিবেন, দেন কার্ডের নাম্বার, কার্ডের যে এক্সপায়ার ডেট, তারপর হচ্ছে কার্ডের পিছন পিঠে যে সিভিভি সেটা। তারপর এখান থেকে হচ্ছে ডিফল্ট অ্যাকাউন্ট, এখানে কোনো কিছু করতে হবে না। দেন আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, তারপর আপনার অ্যাড্রেস ফুলফিল দিয়ে দেন এরপর আপনি একদম নিচে একটা অপশন দেখতে পাবেন, এই যে আছে, এখানে টিক দেবেন, দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার ডোমাইন এবং হোস্টিং পারচেস করা হয়ে যাবে।